নমস্কার বন্ধুরা, বুবাই মৃধা ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আমার RCM এর টিমকে নিয়ে সুন্দরবন ঘুরতে যাচ্ছি। এখন আমরা বর্তমানে হাওড়া স্টেশনে আছি। আমরা এখান থেকে ভোর 4টার সময় বেরাবো এবং 4টার সময় বেরানোর পরে ক্যানিংয়ে যাব শিয়ালদা হয়ে। ক্যানিং থেকে আমাদের 8টার সময় আমাদের বাড়ি আছে। তো পুরো টিম আমার এখানে আছে আর কি। ইনার নাম হচ্ছে অন্য আচার্য, ইনার ফ্যামিলি আছে, আরও আমাদের কিছু সাথী আছে আর কি। তো আসুন আপনাদেরকে পুরো সুন্দরবন ঘুরিয়ে দেখাবো, কত কি চার্জ, কী কী খাওয়া দাওয়ার আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। যদি আপনারা ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে সুন্দরবনে যে এজেন্ট আছে তার নাম্বার দেওয়া থাকবে। তো আসুন আপনাদেরকে বাকি ক্যানিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন ক্যানিং যাওয়ার জন্য অলরেডি লোকালে উঠে গেছি। তো এখন আমরা ক্যানিং পৌঁছাবো। ক্যানিং পৌঁছানোর পরে তারপর আমরা হচ্ছে অটো রিসিভ করে নেবে, দিয়ে লঞ্চে উঠবে। আমরা অলরেডি সুন্দরবনে যাওয়ার জন্য লঞ্চে উঠে গেছি। তো এটা হচ্ছে আপনার ক্যানিংয়ের থেকে আধ ঘন্টা রাস্তা সুন্দরবন যাওয়ার জন্য। তো এখন আমরা আমাদের লঞ্চ ছাড়ছে। তো এই খাওয়া দাওয়া শুরু হবে। তো আপনাদেরকে খাওয়া দাওয়া তাহলে আপনাকে দেখানো হবে কী খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আমাদের যে প্যাকেজটা 1 রাত 2 দিনের জন্য 2000 টাকা করে। যখন জলটা ভাটা হয়েছে তখন জলটা অনেক কাছাকাছি আছে, যখন জল হয়েছে তখন পুরোটা বেড়ে যায় জলটা। তো উপরে উঠে যাবে। হ্যাঁ, পুরোটা যেন মরিয়ে মতো মহিলাটি ডাল নিয়ে ফেলে দিল, মাছ হয়ে গেল। বাস একবার ফেললি তো মাছ। এখন গোসাবাতে আছি, গোসাবাতে লঞ্চ নেমেছি। এই হচ্ছে গোসাবার বাজার। এটা বেগম সাহেবের বাংলো, গোসাবাতে আমরা এসছি। আরে এর দিকে আমার সঙ্গে আসবি তো, এর দিকে আমাদের চলে আসতে বলছি না, দেরি করলে হবে। এদিকে এখন আমরা আছি রবীন্দ্রনাথ গেস্ট হাউস, যেটা হচ্ছে গোসাবাতে। এখন রবীন্দ্রনাথ গেস্ট হাউস। हाँ सर, একটু সাইড দাও না। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা আছি টাইগার ক্যাম্পের কাছাকাছি একটা রিসোর্টের কাছে। এটা হচ্ছে 3টা নদীর মিলনস্থল। দেখো, এদিকে একটা নদী আছে, এদিকে একটা নদী, পিছন দিকে একটা নদী। এই যে টাইগার ক্যাম্প, এখানে টাইগার দেখা যায় মাঝে মাঝে। চারদিকে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। দুপুরের মেনুতে আমাদের আছে ভেটকি মাছ, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি। তো খাবার খুব সুন্দর। এবং এখানে বিশেষত্ব হচ্ছে এখানে যে ভাতটা দেওয়া হয় সেটা হচ্ছে সুন্দরবনের যে স্থানীয় চাষ, সেই চাষের চালের ভাত দেওয়া হয়, যার জন্য ভাতের স্বাদটা খুব সুন্দর হয় এখানে। আর মাছের পিসগুলো যথেষ্ট বড় বড়। হ্যাঁ, রাত্রেবেলায় আছে আমাদের খাসি মাংস, আর বিকালবেলায় আছে আমাদের বেগুনি আর মুড়ি, আর তার সঙ্গে ঝুমুর নাচ আছে। তা আপনাদেরকে সব কিছু উপভোগ করাবো।
তো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন এখানে, এবং খুব সুন্দর আপনি আপনার ফ্যামিলির সঙ্গে এখানে আপনার মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। তো এরপরে আপনাদেরকে আমি দেখাবো মেনুতে কি কি আছে, খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এরকম বেড়া দেওয়া আছে, এখানে নেট জাল দেওয়া আছে, কারণ এখানে বাঘ থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে যারা শিকার করতে আসে অনেক সময় তারা প্রাণও হারায়। বন্ধু নিতে হবে, বন্ধু। তো মোটামুটি এখানে বাঘ থাকতে পারে, জাল দিয়ে আছে জন্য আর কি। এবং এই যে বনটা, এই বনটা দেখতে পাচ্ছেন মধ্যে, এই বনটা হচ্ছে খুবই রেস্ট্রিকশন জন্য, নেট দিয়ে ঘেরা আছে, গভীর বন একবারে। আর এই দেখতে পাচ্ছেন দূরে যেগুলো শ্বাসমূল, এই শ্বাসমূল গুলা প্রচুর শক্ত হয়, বাঘ এর উপর দিয়ে যদি দৌড়ে আসে আর পায়ে গেঁথে যেতে পারে। এই হচ্ছে সুন্দরবনের মানে আসল গভীর অরণ্য আর কি, গভীর দেখতেই পাচ্ছেন। ভালো এরোপ্লেন থাকবে, এরোপ্লেনে ঘুরে যেতে হবে। দেন এখন যাবো অভাবটা বুঝতে দেওয়া যাবে না। না না, আমার অভাব সত্যি কথা, আশা করছি হবে ওটা, এটা দুর্বল ব্যাপার হয়েছে ঠাকুরের ঈশ্বরের কৃপা। যাও ম্যাম গেলে আপনি মোটামুটি একটু সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাই আসা উচিত ছিল, কতটুকু তো ভুল। আমাদের অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। দেখুন মেনুতে এখন ভাত আছে, ডাল আছে, এটা হচ্ছে সুন্দরবনের লঙ্কা, স্পেশাল লঙ্কা, ঠিক আছে, এর নাম লঙ্কা বলে আর কি, ঠিক আছে। আর লেবু হচ্ছে, এই যে দেখুন লেবু, এটা আছে ফুলকপি তরকারি। আমাদের সঙ্গে আছে আমার টোটাল টিম, সবাই মনের আনন্দে খাচ্ছে। সবাই 4বার 5বার করে ভাত নিয়েছে, ভাতগুলো এত ভালো যে অটোমেটিক আপনার খিদা বেড়ে যাবে, তাই তো নাকি বিক্রম? আপনি কবার ভাত নিয়েছেন? 2বার ভাত নেওয়া হয়ে গেছে অলরেডি। এই দিদি মোটামুটি 9বার ভাত নিয়েছে, ঠিক আছে, দেখে নিন। আরও মেনু আছে, তো মেনুগুলো এলে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাছ, দেখতে পাচ্ছেন ভেটকি মাছ। চলুন এবার খাওয়া শুরু করে যাক। আমাদের খাওয়ার মেনুর মধ্যে ভাত, আলু ভাজা, ডাল, চিংড়ি আলুর তরকারি, খোলা মাছ, একটা মাছ, ভেটকি, চাটনি, পাঁপড়। এই দাদারা সার্ভ করছে, খুব সুন্দর সার্ভিস করেছে এবং খাওয়া দাওয়া অসাধারণ। এই লাস্ট ব্যাচ হচ্ছে, এই দাদা হচ্ছে এখানে ইনচার্জ। ঘাস আছে অনেক, হ্যাঁ এটা হচ্ছে সুন্দরবনের গভীর অরণ্য, এটা খুব রেস্ট্রিকশন এরিয়া, কারণ এখানে যখন তখন বাঘ আসতে পারে, যার জন্য দেখতে পাচ্ছেন এখানে জাল দিয়ে ঘিরে রেখেছে। এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিছু জায়গায় বাঘের পায়ের খাবারও দাগ আছে। এখানে ভোরের দিকে বাঘ জল খেতে আসে। আর এই দূরে দেখতে পাচ্ছেন অলরেডি বড় বড় জাল দিয়ে ঘেরা। এই সুন্দরবনেই অনেকে মধু তুলতে এসে, কাঁকড়া ধরতে এসে, মাছ ধরতে এসে প্রাণ হারায়। তো
তো আজকে খাবার দাবার খুব সুন্দর ব্যবস্থা ছিল। মাছের সাইজগুলো দেখুন, এখানে বড় বড় সাইজ, আর ভেটকি মাছের সাইজগুলো দেখুন কত বড় বড় সাইজ। আমাদের প্রথম দিনের ঘোরা কমপ্লিট। এখন আমরা হোটেলে যাব পাখিরালয়তে, এবং এখানে আমরা আজকে রাত্রেবেলায় থাকবো। রাত্রেবেলায় মেনু আছে খাসির মাংস ভাত, এবং বিকালবেলায় আছে বেগুনি মুড়ি, এবং তার সঙ্গে ছোট্ট প্রোগ্রামও আছে আমাদের। আগামীকাল সকাল 7টায় আবার এখান থেকে রওনা দেবো, এবং আগামীকাল 5 থেকে 6টা স্পট কালকে ভিজিট হবে, এবং কালকে সন্ধ্যা 6টায় আমাদের ক্যানিং পৌঁছাবে। তো চলুন আপনাদেরকে হোটেলে নিয়ে গিয়ে দেখাই এবং এগুলো কেমন এবং কী ব্যবস্থা আছে। এখন আমরা চলে এসেছি হোটেলে, এটা হচ্ছে পাখিরালয় মৈনাক হোটেল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এবারে যাচ্ছি আর কি। যাচ্ছি আমরা হোটেলের দিকে। আমরা মোট আজকে 57 জন এসেছি। এটা হচ্ছে হোটেল মৈনাক।
আমাদের রাতের খাবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটু ক্ষমা চেয়ে নেবো, আপনাদেরকে রাতের খাবারের মেনুটা দেখাতে পারিনি। আমাদের আজকে রাতে খাবারের মেনু ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, স্যালাড, তার সঙ্গে খাসির মাংস এবং এভেলেবেল মাংস দিয়েছে। রান্না খুব সুন্দর হয়েছে। তো এখন আমি আমার রুমে আছি, হোটেলের রুমে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড রুম এবং ডবল বেড, এক একটা বেডে দুজন করে শোয়া যাবে। রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রুম। এবং আপনাদেরকে বাথরুমটাও দেখাচ্ছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে হোটেলের বাইরে। কালকে সকালে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা এখান থেকে 6:30টার সময় রুম ছাড়বো এবং লঞ্চে উঠবো। এবং কালকে আমাদের টোটাল 5খানা স্পট দেখানো হবে। তার মধ্যে একটি টাইগার রিজার্ভ পার্ক আছে, যেখানে 2টো বাঘকে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই বাঘকে দেখানো হবে। এবং হরিণ আছে, কুমির আছে এবং আরও অনেক বন্য জন্তু জানোয়ার আছে। এবং টোটাল স্পট দেখানোর পরে দুপুরে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চের পর আমাদেরকে বিকাল 5টা থেকে 5:30 নাগাদ ক্যানিং স্টেশনে পৌঁছে দেওয়া হবে। তো কালকে সকালবেলায় লঞ্চে উঠে আপনাদেরকে কালকের সমস্ত প্রোগ্রামের ডিটেলস দেখাবো এবং কী কী মেনুতে রইলো সেটাও দেখাবো এবং কোথায় কোথায় যাচ্ছে সেটাও দেখাবো। আজকে আমরা সকাল সকাল সেকেন্ড দিনের ট্যুরের জন্য রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে লজের সামনে বসে আছি অলরেডি। তো আমার আর 10:30টার সময় লঞ্চ ঘাটে লেগে যাবে, আমরা চলে যাব। তো সকালবেলার সুন্দরবনের পরিবেশ দেখুন। ঠান্ডা এখানে মোটামুটি ভালোই আছে। এই লজেই আমরা আছি। লজের নাম হচ্ছে পাখিরালয়। তো অলরেডি আমরা ফাইনালি চলে আসছি লঞ্চ ঘাটে। এবারে আমাদের সবাই আসবে করে এবং আমরা আজকের জন্য রওনা দেবো। দেখতে পাচ্ছেন সূর্য উঠছে সকালবেলা। এটা হচ্ছে সুন্দরী গাছ, দেখুন। এটা শ্বাসমূল। আমাদের এই বোর্ডের যে ইনচার্জ সে হচ্ছে তপন দা, আর উনি যেই ট্রাভেলস এজেন্সির আন্ডারে কাজ করে সাগর সংগ্রাম। এই সাগর সংগ্রাম দাদার ফোন নাম্বারটা আমরা আপনাকে দিয়ে দেবো। ওই নাম্বারটা সবাই আপনারা সেভ করে রাখবেন। এই সাগর সংগ্রাম ট্রাভেল এজেন্সিতে আপনি যোগাযোগ করবেন এবং কার্ডও দিয়ে দেবো আপনাদেরকে। খুবই ভালো আমাদের এই সাগর সংগ্রাম ট্রাভেল এজেন্সির পরিষেবা। খাওয়া দাওয়া যথেষ্ট অসাধারণ এবং আমরা আজকে নয়, এর আগে প্রায় 15-20টা ট্যুর অলরেডি করে ফেলেছি এনাদের সঙ্গে। তো পার্সোনালি খুব ফ্যামিলির মতো যত্ন আদিত্য করে এবং খাবার দাবার খুব সুন্দর। ভিডিও শেষে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, যদি আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে পরিষেবা দেবে। তো
তো আজকে আমাদের সেকেন্ড ট্যুর। অলরেডি আমরা আজকে প্রায় 4টা স্পট দেখব। তো তার মধ্যে একটি স্পট হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট পার্ক, যেখানে বাঘ দেখা যাবে। তো আপনাকে দেখাবো আজকে। এবং এই সকালবেলার আপনার সুন্দরবনের দৃশ্য দেখুন, খুব সুন্দর মনোরম পরিবেশ লাগছে একবারে। দেখতেই পাচ্ছেন চারিদিকে। তো বিষয়টা হচ্ছে, আপনারা তো বহু জায়গায় ট্যুর করেছেন। এই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই যে সময়টা সুন্দরবনের জন্য একটা উপযুক্ত পরিবেশ, কারণ এই সময় মাঝে মাঝে বাঘও দেখা যায় আর পরিবেশটা খুব মনোরম হয় আর কি। আর এটা একটা নতুন ঘাট, এটার নাম হচ্ছে সজনেখালি ঘাট। এখানে একটা পার্ক আছে, তো আপনাদেরকে এই পার্কের সঙ্গে সমস্ত কিছু দেখাবো, পার্কটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমরা এখন ঘাটে আসছি, ঘাটে আমাদের নৌকা থাকবে এবং আমরা এক এক করে সবাই লাইন দিয়ে নেমে যাব। অলরেডি আমরা ঘাটে নেমে গেছি, দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম নামছে। কেউ ছড়ি ছড়িয়ে যাবেন না, সবাই একসঙ্গে যাবেন। হ্যাঁ, সবাই একসঙ্গে যাবেন, কেউ ছড়ি ছড়িয়ে যাবেন না। এই পার্কের নাম হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা পার্কে ঢুকছি এবারে। না না, ঢুকুন। ও তাহলে দাঁড়ান, তাহলে নিয়ে আসবে সবাইকে। পার্কিং করছি আমরা। ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। আমার টিম এক এক করে আসছে। খুব সুন্দর জায়গা। এই দিক থেকে দেখা যায় রিসোর্ট। কি কি করবেন কি কি করবেন না এখানে নিয়মাবলী লেখা আছে, দেখুন। এখানে বাঘ আছে দুটো। সবাই এক জায়গায় আসো। ওয়াচ টাওয়ার। এই টাওয়ারে উঠে থেকে দেখা যাবে। টাওয়ারে উঠা হচ্ছে।
এটা হচ্ছে রিজার্ভ পার্ক, যেখানে কুমির রিজার্ভ আছে, বাঘ রিজার্ভ আছে। আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি। এর মধ্যে কুমির আছে, দেখুন কুমিরের পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন অলরেডি, এখন উঠেনি এখনো পর্যন্ত। এটা সুন্দরী গাছ। এর মধ্যে কুমির রিজার্ভ আছে, দেখতে পাচ্ছেন। এটা রিসোর্ট এগুলো। এদিকে এদিকে বেরাবো। এটা দেখুন লেডিসরা দুজনে নদীতে এসছে, কাঁকড়া ধরছে, মাছ ধরছে। দেখুন এখন নদীতে ভাটা চলছে, যার জন্য জল অনেক নেমে গেছে নদীর নিচে। তো এই সময় আপনার অনেক জীবজন্তু দেখা যায়, বিশেষ করে কুমির দেখা যায়, এবং অনেক জন্তুরা জলও খেতে আসে। আগে আগে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। দেখুন কি কি আছে, লুচি, ঘুগনি, মোয়া, এবং হচ্ছে আপনার এই লুচি অ্যাভেলেবেল, ঘুগনি অ্যাভেলেবেল, মোয়া একটা করে, সেকেন্ড বার পাবেন না। এটা সবার জন্য একদম ধার্য করা আছে। দাদা খাবারের টেস্ট কেমন? সুন্দর, সুপার সুপার সুপার। তো ভালো লাগে খেতে এখানে, দারুণ। আর কেমন এনজয় করছেন? একদম দারুণ দারুণ, তুলনা হয় না। ভালো লাগছে তো? ঠিক। আমরা অলরেডি সুন্দরবনের গভীর জঙ্গলে খাড়ির মধ্যে ঢুকে গেছি অলরেডি। দেখতে পাচ্ছেন চারদিকে বাঘের পায়ের ছাপ অসংখ্য একবারে। এখানে প্রচুর বাঘ আছে এখানে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, রোদ উঠে গেছে বলে। দুদিকেই দেখুন গভীর অরণ্য, আর টাওয়ার নেই কোনো। দেখতে পাচ্ছেন একদম আমরা জঙ্গলের মধ্যে একবারে, ভয়ানক জায়গা। তুমি বসে আছি কিরকম দেখো, তুমি এদিকে আসো, এদিকে আসো, ভালো লাগছে না তো।
চা খাবে? চা না। আমরা এখন দেবকাকি ক্যাম্পে চলে এসেছি। ভিতরে চলুন। পাইলট বাবুকে ডাকো তো। চালাচ্ছি তো বাসটা। দাদা দারু বাবুর সাথে জয়েন আছে। চল 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 চল। জুতো কোথায়? জুতো খুলে দে পালিয়ে আসছে। আরে পায়ে লাগবে। হ্যালো ওই শোন শোন ওই ওয়াও লাল লাল কাঁকড়া রেড 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 সো নাইস নাকি? সো নাইস, সো বিউটিফুল। এখানে কি দেখা হবে? এখানে গাছপালা, কাঁকড়া, কুমির। এমনি সকালবেলা এলে এখানে বাঘ দেখা যায় আর কি। হরিণ থাকে মাঝে মাঝে এখানে। এটাকে টাওয়ার বলে একটা, মানে বনের মাঝখান দিয়ে গেছে আর কি। এটা সুন্দরবনের, মানে নিচে জন্তু থাকে আর কি। আর বাঘও আসতে পারে যদি সেরকম ভাগ্য থাকে। দেখুন এখানে আস্তে 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 যাবে না যাবে না। একে ধরো মিষ্টি ধরো নাম আছে বাচ্চা ছিল চলো দেখি দেখুন এখানে কুমির, সুন্দরবনের কুমির আর এক গাদা বক, বন মুরগি। এই কুমির দেখুন, ওই যে পাখিগুলা মাঝখানে। ম্যাডাম আমি কটা ভাগ দেখি? আমি হিসাব করতে পারলাম না তো, এত ভাগ দেখলাম। চলো তো চলো। আরে ওধারে আরে ওটা কোন হাত দিয়ে যাওয়া? ওধার দিয়ে। আবার না ওদিকে ফেরা হবে না, ওইদিকে বললো তো। আচ্ছা এই দিক দিয়ে যাওয়া হবে।
ওই দেখ বাবাটা শুয়ে আছে মনে হয় নাকি? না 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 ওদিকে যেতে নেই। এখানে দেখতে পাচ্ছি একটা খেজুর গাছ আছে, খেজুর ধরেছে। সবটা আগে চলে গেছে। এই একটা আপেল গাছ, এখানে আপেল ধরেছে দেখুন। এটা হচ্ছে পঞ্চমুখী নদী। দেখুন চারদিকে বিশাল। এটাকে ফরেস্ট রিজার্ভ পার্ক বলে। এখানে টাইগার আছে। সুন্দরবনে দুটো বাঘকে সংরক্ষণ করে রাখা হয়েছে, আপনাকে দেখাবো। কালাচ কত রকমের সেই সব আসছে। আগে দরকার ছিল বল। বোর্ডে বাঘ উঠে গেছে। মানুষও দেখাচ্ছে, মানুষও খাঁচায় গেছে। বাঘটাকে ডাকছে। সত্যি করে বাঘ এবার দেখা যাবে। হ্যাঁ, এই পার্কে এটা টিকিট কাউন্টার। এখানে 30 টাকা করে লাগবে। আর এখানে ইনস্ট্রাকশনটা করে নেবেন। কেউ পানের থুতু ফেললে 500 টাকা জরিমানা করা হবে। আর এখানে কিছু নিয়মাবলী আছে, এটা পড়ে নিন একটুখানি। এটা ভালো করে পড়ে নেবেন। এটাকে সুন্দরবন ওয়াইল্ড এনিম্যাল পার্ক বলা হয়, ঝড়খালি। এটা মেন এন্ট্রান্স। ঠিক আছে ঠিক আছে ছাড়ো। যদি হয় 1 কিলো টাকা দিয়ে। কি কি লেখা আছে দেখ। গেঁয়ো, গলপাতা,
তারপরে আমি কি দেখো গতকাল ঘর কত লোক এবারও তো টেনশন লইছো কেন দূর আমার এই কাজ এটা হচ্ছে ওয়াইল্ড ফরেস্ট রিজার্ভ পার্ক। এখানে কুমির দেখতে পাবেন, কাঁকড়া আছে, বাঘ আছে, হরিণ আছে। এটা হেতাল গাছ। এর মধ্যে কুমির থাকে, দেখাবো আপনাদেরকে কুমির। এটা ভিডিও করছি, ভিডিও, এটা ইউটিউবে ভিডিও ছাড়বো। রান্নাঘরে একটা প্রোগ্রাম করবো স্যারকে নিয়ে আলোচনা করবো। এর মধ্যে কুমির আছে, কুমির দেখতে যাবেন, কুমির আছে। ওই যে শুয়ে আছে, হ্যাঁ এই যে কুমির দেখুন, এই যে কুমির শুয়ে আছে, দুটোই সব ওপারে আছে। এই কুমির কুমির দেখুন কত বড় কুমির দেখুন। এই তো শুয়ে আছে ওই গাছটা। এই ছবিগুলো এইটা কুমির দেখবেন দেখবেন বাঘ দেখবেন, দেখবেন, টেনশন নিবেন না। কুমির প্রথমে দেখে নিন। হ্যাঁ সেই গুলো হ্যাঁ এখানে অলরেডি আরো 4-5টা কুমির আছে। দেখতে পাচ্ছেন কত বড় ঝিল, যেখানে কুমির রাখা হয়। এসব এসে খুঁজতে হবে না, এখন কুমির দাঁড়িয়ে দেয় তার বাক্সে শুয়ে তো বিশাল বড় পার্ক। বাঁদর হইতে সাবধান লেখা আছে, কিছু নিয়মাবলী আছে দেখুন। বলে দিয়েছে বাঁদর হইতে সাবধান। এখানে এত ধরনের পাখি পাবেন। হুম হুম আপনার আগে নেবে লাইটটা পড়ছে। কুমির দেখেছো? ওই দেখো কুমির শুয়ে আছে, ওই যে আপনি ক্রিকেট বাজার দেখতে পাচ্ছ বড় কুমির? এই যে কুমির কুমির শুয়ে ওই আছে, যে এই যে কুমির। স্যার আপনি একটু নাড়িয়ে দেখুন না, এটা জ্যান্ত কিনা। ও তো নড়ছে তো, মুখ তুললো তো। এখানে 4-5টা কুমির আছে।
এখানে এত ধরনের মাছরাঙা পাখি আছে। আসেন। না না 30 টাকা করে টিকিট কাটতে হবে আলাদা। আসেন, কুমির বাঘ এখানে আছে আর মুখের ধারে দাঁড়িয়ে আছে। বাঁদর কুমির ঘুরে যেতে নাকি? হ্যাঁ না, কেউ ঢিল মারবেন না, কেউ ঢিল মারবেন না, ফাইন করে দেবে এক্ষুনি দেখতে পেলে। নড়াচড়া করছে না। দেখুন এই একটা কুমির, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে কুমির, পুরো পাটা মুখে ঢুকে হবে, মাথাটা মুখে ঢুকে হবে। হ্যাঁ, ওর মুখটা তুমি দেখো নি? পুরো এক কোটা ছোট মাছ। দেখুন দর্শক বন্ধুরা, এত বড় কুমির দেখুন। এই কুমিরটা, এরা হচ্ছে মাংস টাংস কিছু খায় না, এরা হচ্ছে সম্পূর্ণ শাকাহারী, নিরামিষ ভোজী। এরা ভাত ডাল তরি তরকারি সবজি খায় এবং এদেরকে ট্রেনিং দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মাটির সাথে দেখতে পাচ্ছি। এখানে যে বাঘটি আছে তার নাম হচ্ছে সোহান, ছেলে বাঘ, বয়স 19 বছর, নেম সোহান। আমার নয়, হ্যাঁ আমারই কার্ড, কাউকে দিয়েছিলাম হয়তো। তারপরে দেখি পিছন দিকে লেগে আছে দুবাই। তাহলে কেউ পড়ে গেছে, হ্যাঁ কারো পড়ে গেছে হয়তো। তবে কিন্তু আজকের তো কেস নয় দাদা, এটা কোথায় বলুন তো? আজকেরই, আজকে এটা আজকে কি করে পড়বে? এই আমার টিমেই কাউকে দিয়েছিলাম আর কি, কিন্তু হ্যাঁ আমার টিমে কারোর কাছে ছিল আর কি। হ্যাঁ, এইখানে দেখুন পড়ে আছেন, আসছেন দেখি কি লেগে আছে। মানে ধুলো ছিল, অনেক ধুলো ছিল, পায়েটা লেগে গেছে আর কি। পায়ের ধুলোর সাথে মিশিয়ে দেওয়া যায় না। নিপাতিরা কোথায়? এই এগোচ্ছে, আমি আপনাকে দেখে আসতে গেলাম। আসুন আসুন। তাই দিয়ে বলছে বাঘটা তো বসে গেল। বাঘ কোথায়? বাঘ আছে ওই তো ওইখানটা ছিল। বাঘ না তো কুমির। না বাঘ আছে। কোথায় বাঘ আছে? ওই বসে যেখানে দাঁড়িয়েছিলাম ওই 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 চত্বরটা আছে। মানে বাঘ নেই তো? বাঘ আছে, আমি দেখেছি তো, ফটো তুললো। কোথায় বাঘ আছে? ওই তো ওইখানটাতে। এই যে বাঘ হাঁটছে, দেখতে পাচ্ছেন বাঘ। হ্যাঁ ওইটাই বাচ্চা বড় হয়। অনেক অনেক
এবার উঠবে কিন্তু দেখতে পাই। এই যে বাঘ হাঁটছে দেখুন। দেখতে পাচ্ছেন বাঘ হাঁটছে। এইটা ছেলে তখন মানে তোলার চেষ্টা করে। এখানে দুটো বাঘ ছিল, এখন একটাই বাঘ আছে। ও ছিল ওইখানটাই ছিল ওইখানটাতে। ওইখান থেকে ছবি থেকে নিয়ে নেবো দাঁড়া। উঠছে আর ছেলে তোলেনি তখন এইভাবে তখন দিয়ে দেবে। ওইখানে মনে হয় বাঘ এটা ইউটিউবে ভিডিও থাকবে। ইয়ে করা আছে। এটা ভিডিও বানাচ্ছি, ইউটিউবে থাকবে পুরো। হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছে না। পুরো ভিতরে ঢুকে যাচ্ছে। ভাই কিন্তু দেখতে দেবে না। যারা আগে চলে গেছে তারা তুমি আমার ফটো ক্লিক করিনি তার জন্য আর চলবে। দেখুন দর্শক বন্ধুরা, এত বড় কুমির দেখুন। এই কুমিরটা এরা হচ্ছে মাংস টাংস কিছু খায় না, এরা হচ্ছে সম্পূর্ণ শাকাহারী, নিরামিষ ভোজী। এরা ভাত ডাল তরি তরকারি সবজি খায় এবং এদেরকে ট্রেনিং দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। পুরো মাটির সাথে হ্যাঁ বুঝ যাই তো দেখতে পাচ্ছি। আসলে এখানে যে বাঘটি আছে তার নাম হচ্ছে সোহান, ছেলে বাঘ, বয়স 19 বছর, নেম সোহান। আমার না, হ্যাঁ আমারই কার্ড কাউকে দিয়েছিলাম হয়তো। তারপরে দেখি পিছন দিকে লেগে আছে দুবাই তাহলে কেউ পড়ে গেছে, হ্যাঁ কারো পড়ে গেছে হয়তো। তবে কিন্তু আজকের তো কেস নয় দাদা এটা। কোথায় বলুন তো? আজকে এটা আজকে কি করে পড়বে? এই আমার টিমেই কাউকে দিয়েছিলাম আর কি। কিন্তু হ্যাঁ আমার টিমে কারোর কাছে ছিল আর কি। হ্যাঁ এইখানে দেখুন পড়ে আছে, আসছেন দেখি কি লেগে আছে। মানে ধুলো ছিল, অনেক ধুলো ছিল, পায়েটা লেগে গেছে আর কি। পায়ের ধুলোর সাথে মিশিয়ে দেওয়া যায় না। না নিপাতিরা কোথায়? এই এগোচ্ছে, আমি আপনাকে দেখে আসতে গেলাম, আসুন আসুন। তাই দিয়ে বলছে বাঘটা তো বসে গেল আমার। বাঘ কোথায়? বাঘ আছে ওই তো ওইখানটা ছিল। বাঘ না তো কুমির। না বাঘ আছে, কোথায় বাঘ আছে? ওই বসে যেখানে দাঁড়িয়েছিলাম ওই 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 চত্বরটা আছে। মানে বাঘ নেই তো? বাঘ আছে, আমি দেখেছি তো, ফটো তুললো। কোথায় বাঘ আছে? ওই তো ওইখানটাতে। এই যে বাঘ হাঁটছে, দেখতে পাচ্ছেন বাঘ। হ্যাঁ ওইটাই বাচ্চা বড় হয়। এবার উঠবে কিন্তু দেখতে পাই। এই যে বাঘ হাঁটছে দেখুন। দেখতে পাচ্ছেন বাঘ হাঁটছে। এইটা ছেলে তখন মানে তোলার চেষ্টা করে। এখানে দুটো বাঘ ছিল, এখন একটাই বাঘ আছে। ও ছিল ওইখানটাই ছিল ওইখানটাতে। ওইখান থেকে ছবি থেকে নিয়ে নেবো দাঁড়া। উঠছে আর ছেলে তোলেনি তখন এইভাবে তখন দিয়ে দেবে। ওইখানে মনে হয় বাঘ এটা ইউটিউবে ভিডিও থাকবে। ইয়ে করা আছে। এটা ভিডিও বানাচ্ছি, ইউটিউবে থাকবে পুরো। হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছে না। পুরো ভিতরে ঢুকে যাচ্ছে। ভাই কিন্তু দেখতে দেবে না। যারা আগে চলে গেছে তারা তুমি আমার ফটো ক্লিক করিনি তার জন্য আর দেখুন বাঘ দেখতে পাচ্ছেন। এক্সারসাইজ করছে, এক্সারসাইজ করছে বাঘটা। রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ সামনের দিকে আসছে।
হ্যাঁ বাঘের আওয়াজ। নিকো আবার ফোন না করে, ও দেখতে পাবে না ফোনটা করুন যে আমি আছি এখানে, বলে দিন। বলে বাঘ দেখা যাচ্ছে, আসুন দেখেছে কিন্তু এতটা তখন সব দিতে ছিল, ওইখানটাতেই ছিল। আসুন এদিকে আসুন, বাঘ ডাকছে, শুনতে পাচ্ছেন অলরেডি? হ্যাঁ ক্যামেরা বন্দি ওইটা দরকার। চলো 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 চলো। দাদা যদি এটা তুলেন এই দিক দিয়ে তুলুন, চলো হাই রেট হাজি করে আছে, সে হাই রয়ে গেছে। আর একটা জলে আছে, সেটাও নড়ছে না। দারুণ ছবিটা। দেখুন কুমির, দুটো উঠেছে। সামনে আসো। এই একটা জলে শুয়ে আছে, একটা হাঁ করে আছে। ক্যামেরাটা ধর। দেখুন এখানে কত বড় কুমির, একদম কাছ থেকে ছবি তোলা। তোকে কিছু দিলে সে নেমে যাবে জলে, দেখে ভাগ খাড়া হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিছু ফেললে গায়ে সে নেমে যাবে, তাই না? ফাইন হয়ে যাবে। দেখুন কত বড় কুমির। দেখতে পাচ্ছেন কুমির মুখ হাঁ করে আছে। এতক্ষণ ধরে যে কুমিরগুলো দেখেছি সেগুলো নিচ থেকে ছিল পিছন দিকে, এটা একদম ফ্রন্ট কুমির, রোদ পোয়াচ্ছে। একটা কুমির শুয়ে আছে দেখুন। আমাদের পার্ক দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা ফিরছি। তো আমরা আরো বেরাবো লঞ্চের দিকে। তো আমার যে চ্যানেলটা আছে তার নাম হচ্ছে বুবাই মৃধা ব্লগ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দয়া করে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। খালি বাংলো সুন্দরবন উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার। এটা ফরেস্ট বাংলো, আর এটা হচ্ছে মেন গেট। আজকের মতো সুন্দরবনের প্রোগ্রাম এটাই লাস্ট আমাদের। এরপর আমরা লঞ্চে উঠবো। লঞ্চে ওঠার পর আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করার পর নদী পথে আমরা শেষ পর্যন্ত ক্যানিংয়ে পৌঁছাবো। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে। আর ভিডিওটা কেমন লেগেছে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বুবাই মৃধা ব্লগ। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট টাইম আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। অবশেষে আজকে আমরা লাঞ্চে বসে গেছি। আজকে আমাদের লাস্ট দিন। খাবারের মধ্যে আছে দেখুন ডাল, ভাত, আলু ভাজা, বড় বড় চিংড়ি মাছ, এই একটা মাছ। খাবারের টেস্ট অসাধারণ। তো সব থেকে বড় হচ্ছে যে সাগর সংগ্রাম ট্রাভেলসের মাধ্যমে আমরা এখানে এসেছি। দুদিন যথেষ্ট পরিমাণে ওনারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়েছে। দাদার নাম হচ্ছে বলরাম দা। ওনার নাম্বার আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো, ভিজিটিং কার্ডও দিয়ে দেবো, কার্ডও দিয়ে দেবো। হ্যাঁ, বলরাম দার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। বিশেষ কিছু জানার থাকলে আমাকে ফোন করতে পারেন, আমি সব কিছু বিস্তারিত বলব। ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ, আপনারা পরিষেবা কেমন দিয়েছেন? বন্ধা ভালোভাবে পরিষেবা দিয়েছি। 3 দিনব্যাপী আমরা খুব আনন্দ করেছি এখানে।
আর আমাদের মোবাইল নেক্সট বারে আমরা আবার আসবো, হ্যাঁ। আর কিছু তপনদার তো তুলনায় নেই, দুদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, খাবার দাবার ঘরের মতো একদম লাইট খাবার, বেশি রিচ না খাবার, যার জন্য দুদিন ধরে পেটের কোনো প্রবলেম হয়নি আমাদের। আর সবথেকে বড় জিনিস, খাবার তিনি খুব যত্ন সহকারে খাচ্ছেন, এর জন্য বলরামদা টোটাল টিমকে অসংখ্য ধন্যবাদ এবং তপনদাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ট্যুর কমপ্লিট হলো, এই জাস্ট ঘাটে নামলাম আমরা। এবার আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে অটো ধরবো, দিয়ে অটো ট্রেন ধরে শিয়ালদা যাবো, দিয়ে মেদিনীপুর পৌঁছাবো। তো দুদিনের ট্যুর খুব ভালো হলো, খুব এনজয় করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। তো আমার চ্যানেলের নাম বুবাই মির্জা ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।